আজকে রেসিপি দই দিয়ে পটল বানাবো। নিরামিষ দিনে এই রেসিপিটা করে খেতে পারো বন্ধুরা, স্বাদ হবে দারুণ। পটলটা এখানে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম। কড়াইতে তেলটা গরম করে নিয়েছি। এখন পটলটা ভেজে নেব। নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে পটলটা ভেজে নেব। এখানে কিছুটা টক দই নিয়ে নিয়েছি, নিয়ে নিলাম লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, আর নিয়ে নিয়েছি কিছুটা মতন কসুরি মেথি দিয়ে ভালো করে দইটা ফেটিয়ে নেব। এদিকে পটলটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই দিয়ে দিলাম দুটো তেজপাতা, গোটা জিরে, ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেবো। দিয়ে দিলাম একটু বেশি মতন হিংটা আমার একটু বেশি করেই দিয়ে দিয়েছি। একটু হিং, গোটা জিরে, তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো ফোড়নটা। দেওয়ার পর ওই যে টক দইটা ওখানে ফেটিয়ে রেখে দিয়েছিলাম সেটা আবার দেবো। আচ্ছা, এখানে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। আমি শিলপাটাতেই বেটে নিয়েছিলাম। দিয়ে এখন মশলার সাথে ভালো করে এখন আস্তে আস্তে করে কষিয়ে নেব। দিয়ে দিলাম একটা গোটা টমেটো, দিয়ে ভালো করে একটু টমেটোগুলো নরম হয়ে আসলে একটু জল দিয়ে দেবো। আদা, কাঁচা লঙ্কা বাটা আর টমেটো দিয়ে এখন ভালো করে এখন জল দিয়ে একটু কষিয়ে নিয়েছি। একটু নুন দেব, একটু হলুদ গুঁড়ো দিলাম। টক দই আমি হলুদ গুঁড়ো দিইনি, আমি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছিলাম, তাই পরিমাণ মতো এখানে হলুদ গুঁড়ো দিলাম। একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি, একটু ঝাল ঝাল করেই বানাচ্ছি। নিরামিষ দিনে এই রেসিপিটা করে খেতে পারো বন্ধুরা, দারুণ স্বাদ হয়। তো এখন টমেটোটা দিয়ে এখন একটু জল দিয়ে একটু নরম করতে দিয়েছি। এখানে ওই ফ্যাটানো টক দইটা দিয়ে দিলাম। দইটা এখানে একটু বেশিই দিয়েছি আমি, যেহেতু এখানে পেঁয়াজ এগুলো তো দেবো না আজকে, সেই জন্য একটু দইটা একটু বেশিই দিয়েছি। দই, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর বেশ কিছুটা কসুরি মেথি দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছিলাম। নুনটা প্রয়োজন মতো দিতে হবে, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম ভাজা পটলগুলো, দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া দিয়ে ব্যাস হয়ে এসছে রান্না। এবার একটু ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে 2 থেকে 4 মিনিটের জন্য। ফুটে গেলেই বেশ গ্রেভিটা ভালো মতন দেখা যাবে যে সুন্দর মতন একটা স্মেল বেরোচ্ছে, একটা গন্ধ বেরোচ্ছে, তখনই ব্যাস নামিয়ে দিতে হবে। পটলটা বেশ দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ব্যাস হয়ে এসছে আমার আজকের মতন রান্না, দই দিয়ে পটল। এই রেসিপিটা তোমরা ঘরে বানিয়ে খেতে পারো বন্ধুরা, দারুণ স্বাদ হয়। গরম ভাত দিয়ে এই রেসিপিটা খেয়ে দেখতে পারো, খুব ভালো হয়। আর ওপর থেকে দিয়ে দিলাম শাহি গরম মশলা। ব্যাস রেডি হয়ে গেছে আমার দই পটল। আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা। ফিরে আসবো অন্য ভিডিও নিয়ে, বাই।